প্রবাসীদের ভোটাধিকারের দাবি অনেক দিনের। এবার এই আশাটি পূরণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। 10 জুলাই বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারবেন। যারা অনলাইনে নিবন্ধন করবেন তাদেরকে ওই ভোটারের কাছে সরাসরি ব্যালট পেপারটি পাঠিয়ে দেওয়া হবে। এদিকে যুক্তরাজ্য কয়েকজন প্রবাসী আমাদেরকে জানিয়েছেন, সরকারের এমন সিদ্ধান্তে তারা খুশি। আমরা দেশের বাইরে আজকে 28 বছর থেকে দেশের বাইরে থাকি, কিন্তু ভোট আমাদের নাগরিক অধিকার, এটা অবশ্যই আমাদের একটা খুশির সংবাদ। আমরা খুশি এই ব্যাপারে। আমি অনেক বেশি খুশি যে প্রবাস থেকে এই প্রথম আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অনেক বেশি সাধুবাদ জানাই, সে এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে। আমি 19 বছর ধরে প্রবাসে থাকি। আমি প্রথম পর্তুগাল ছিলাম, এখন লন্ডন আসছি। তো আমি 19 বছর ধরে থাকি। ডক্টর ইউনূস স্যার যে সিদ্ধান্ত নিয়েছে ওটার জন্য আমরা খুব খুশি, খুব হ্যাপি। এতদিন ভোট দিতে পারছিলেন কিনা? আমি কখনো 19 বছরে ভোট দিই নাই। বাংলাদেশে যাই গেছি কিন্তু ভোট দিই নাই। গত 17 বছর তো অনেকে ভোট দিতে পারে নাই। এখন আমরা চাই আমরা প্রবাসে থাকি ভোট দেওয়ার জন্য। প্রবাসীদের ভোট প্রয়োগ নিশ্চিত করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 45 কোটি টাকা। যারা অনলাইনে নিবন্ধন করবেন তাদেরকে ওই ভোটারকে সরাসরি ব্যালট পেপারটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ভোট প্রয়োগ করার পর নিজস্ব এলাকা রিটার্নিং অফিসারের কাছে এই ব্যালট পেপারটি পৌঁছিয়ে দিবে। তবে সেখানে প্রার্থীদের নাম থাকবে বা কোনো মার্কা থাকবে কিনা সেই বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিত আরও জানানো হবে। তবে এবারই প্রথম প্রবাসে যারা বসবাস করছেন কয়েক কোটি বাংলাদেশি, তারা তাদের নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেওয়ার সুযোগ হয়েছে, সেটি নিয়ে অনেকেই খুশি রয়েছেন এবং এ ধারাটি অব্যাহত থাকবে সেটিও তারা আশা প্রকাশ করলেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।